ভগবান থাকবেন। 7 দিন 7 রকমের বেশ হবে, যেটা জগন্নাথ পুরীতে খুব আকর্ষণীয় বেশ, সেই বেশগুলো দেওয়া হবে। সোনা বেশ, কালিয়া দমন বেশ, ভ্রমর বেশ, গরুড়ধ্বজ বেশ, এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন, প্রতি বছর আসেন এই রথযাত্রায়। তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ তারা দান করবেন। এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের বিভিন্ন সম্মানীয় ডান্সার্সরা, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স বা স্টেট গভর্নমেন্টের উইনার্স, তারাও ভগবানের সামনে নৃত্য পরিবেশন করবেন। তা আমরা চাই যে আপনারা প্রতি বছর যেরকম আসেন পরিবারজনকে নিয়ে, সবাই অবশ্যই আসবেন। তো সবাই? হরিবল। আপনারা সবাই আসবেন। জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর রথযাত্রা। বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। একবার যদি জগন্নাথকে রথে দেখে, তার আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা তাকে আর সৃষ্টি করতে পারবে না। তো সেজন্য একবার যদি রথের দড়িতে কেউ হাত দেয়, বলা হয় তার জন্মের যত ইচ্ছা, ভালো ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। তো সেইগুলো ভগবানের অনেক কৃপা নিয়ে ভগবান বেরোন। প্রতি বছর আপনারা যেরকম ছাপেন, এটা আপনাদের সেবা, আপনাদের আশীর্বাদ ভগবানের, যে আপনারা এত সংখ্যায় এখানে আসেন। এটা আমরা ডাকি না, আপনাদের প্রভুই ডেকেছেন, মহাপ্রভু ডেকেছেন জগন্নাথ। আর আপনারা জানেন আমাদের নদের নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সচল জগন্নাথ। তিনি এই জগন্নাথের রথযাত্রায় সবাইকে আহ্বান করতেন। জগন্নাথকে ডেকে সবসময় বলতেন যে মণিমা মণিমা, হে রাজাধিরাজ, তুমি আজকে পথে নেমেছো আমাদের সবাই কৃপা করার জন্য। তো এই মহাপ্রভুর এই আন্দোলন, যে এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, যা ভক্তি প্রেমের আন্দোলন, তার একটা পুনঃ প্রকাশ বা একটি আনন্দমুখর অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা। সেজন্য এটা আপনাদের উপরেও সেবা, যে আপনারা খুব সুন্দর করে লিখবেন, যাতে জগতের মানুষ এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে জেনে নিজের মানব জীবনকে ধন্য করে। হরে কৃষ্ণ। हरे कृष्णा, जय जगन्नाथ। तो 7 जुलाई रथ यात्रा रविवार दिन माननीय मुख्यमंत्री सुश्री ममता बनर्जी उनी 2টা সময় रथ यात्रा इनॉग्रेशने আসবেন। প্রথমে উনি আমাদের মন্দিরে ভগবান রাধা গোবিন্দজি দর্শন করবেন, তারপরে ওখান থেকে জগন্নাথ রথের সামনে আসবেন। ওখানে কালচারাল প্রোগ্রাম অনেক হয়, ডোনা গাঙ্গুলি ডান্স ট্রুপ ওরা পারফর্ম করবে চিফ মিনিস্টারের সামনে। তারপরে ম্যাডাম রথে উঠবেন মহা আরতি করে। ওখান থেকে এবার 2টো আর ইনগ্রেশন হবে আধ্যাত্মিক মন্দিরে, ওদের আলিপুর দ্বারে একটা মন্দির উদ্বোধন হবে। তো ম্যাডাম আমাদের রথ থেকে এখান থেকে উদ্বোধনটা হবে। সেম টাইম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবার্ট রোডে উল্টো দিকে একটা বড় পার্ক আছে, তো ওটাও রিনেমিং করছেন প্রভুপাদের নামে। প্রভুপাদ আমরা জানি, প্রভুপাদের জন্ম কলকাতায় হয়েছিল, উনি এখানকার ছেলে, কলকাতার ছেলে, তো ওনার নামে ও পার্কের নামটা হবে। তো এটা 2টো উদ্বোধন করবেন ম্যাডাম। তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন, তারপরে ডোরি টেনে রথের সূচনা হবে। জয় জগন্নাথ। বিশ্বে 35-40টা মন্দির অলরেডি প্রতিষ্ঠা করেছিলেন। উনি কলকাতায় আমাদের আলবার্ট রোডে মন্দিরে ইসকনের প্রথম মন্দির স্থাপনা করেছেন। আর 72 নেক্সট ইয়ারে উনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন। ছোট ছিল তখন রথযাত্রা, ট্রাকের পিছনে জগন্নাথকে বসিয়ে রথযাত্রা হয়েছিল। কিন্তু উনি আদেশ দিয়েছিলেন ওনার শিষ্যদেরকে, বিশেষ করে যে পতাকা মহারাজ, উনি কলকাতা রথযাত্রা বিশ্বের সবথেকে বড় রথযাত্রা রূপান্তরিত করতে হবে। তো ওনাদের ইচ্ছায়, আশীর্বাদে এবং আপনার সবাই সহযোগে, কলকাতা বাসিন্দার প্রচেষ্টায় আজকে কলকাতা রথযাত্রা বিশ্বের 2য়তম বৃহৎ রথযাত্রা। জগন্নাথ পুরীর পর সবথেকে বড় রথযাত্রা হচ্ছে কলকাতা রথযাত্রা। এটা ইসকনের রথযাত্রা নয়, এটা কলকাতা বাসীদের রথযাত্রা। ইসকন অর্গানাইজ করছে অবশ্যই, কিন্তু এই রথযাত্রা হচ্ছে প্রত্যেক কলকাতা বাসিন্দা। গত বছরের 22 লক্ষ 20 লক্ষ লোক পুলিশের এস্টিমেট অনুসার এতে যোগদান করেছিলেন।
আমাদের ইচ্ছা আছে কি কলকাতা প্রত্যেক বাসিন্দা এর মধ্যে যোগদান করুক, এর আকার আর গ্রোথ হোক। আর এই জন্য আপনার সবাই সহযোগ কোঅপারেশন কামনা করছি। হরে কৃষ্ণ। परम गुरुदेव परम पूज्य शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिल प्रभुपाद तेनार 150th বার্থ অ্যানিভার্সারি উপরে আমরা করছি। কেননা উনি এই গৌড়িয়া বৈষ্ণব প্রচার করার প্রথমবার কলকাতা আসেন মায়াপুর থেকে। আর তিনি বাগবাজার গৌড়িয়া মঠ স্থাপনা করে ওখান থেকে তিনি প্রচার শুরু করেন। আর আজকে আমরা দেখছি ওই বিগ ওনার একজন শিষ্য আন্তর্রাষ্ট্রীয় কৃষ্ণ মহানবমী সংঘের সংস্থাপকাচার্য শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী স্বরূপ প্রভুপাদ আজ কোথায় নিয়ে গেছেন, সারা বিশ্বতে এই গৌড়িয়া বৈষ্ণব প্রচার করেছে। তো আমাদের ওনাকে নিয়ে আমরা এবার থিম রাখবো। হরে কৃষ্ণ। তো এখন প্রভুপাদ কলকাতার ছেলে, ওনার জন্ম হয়েছিল এমজি রোড, জন্ম হয়েছিল দক্ষিণ কলকাতায়, কিন্তু উনি বড় হয়েছিলেন মহাত্মা গান্ধী রাস্তা রোডে। আর ছোটবেলায় শিশু অবস্থায় উনি রথযাত্রা উৎসব পালন করতেন। আর যখন উনি ওনার গুরুর আজ্ঞাপ্রাপ্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সম্পূর্ণ বিশ্বে প্রচার করার জন্য বিদেশ গমন করেছিলেন, তখন ওনার একটা এজেন্ডা ছিল কি জগন্নাথ হচ্ছে জগতের নাথ। এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত। উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন 1966, আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রভুপাদের প্রচেষ্টায়। আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয়, লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সাও পাওলো থেকে শুরু করে কোথায় টোকিও পর্যন্ত, কোথায় বাকি নেই। শিল প্রভুপাদ কলকাতায় যখন ভারতে ফিরে এসেছিলেন 71